কৈলাসে যাওয়ার পথে নেপালের রসুয়ার হরপ্পা বানে নিখোঁজ শিলিগুড়ির বউবাজারের সমর মণ্ডল। 16ই আগস্ট তিনি রওনা হয়েছিলেন। কাঠমান্ডু থেকে কৈলাসে যাত্রার পথে অসুস্থ হয়ে দলছুট হয়ে রসুয়ায় ছিলেন। বুধবার সকাল 8টা বেজে 15 মিনিটে মায়ের সাথে শেষ কথা হয় তারপর থেকে যোগাযোগ বিচ্ছিন্ন বলে পরিবারের তরফ থেকে জানানো হয়েছে। ছেলের অপেক্ষায় পরিবার। আপনাদের আরও একবার জানিয়ে রাখি, কৈলাস যাওয়ার পথে নেপালের রসুয়ায় হরপ্পা বানে নিখোঁজ শিলিগুড়ির বউবাজারের সমর মণ্ডল। 16ই আগস্ট তিনি রওনা হয়েছিলেন। কাঠমান্ডু থেকে কৈলাস যাত্রার পথে অসুস্থ হয়ে দলছুট হয়ে রসুয়ায় ছিলেন তিনি। বুধবার সকাল 8টা বেজে 15 মিনিটে মায়ের সঙ্গে শেষ কথা হয় তারপর থেকেই যোগাযোগ বিচ্ছিন্ন বলে পরিবারের তরফ থেকে জানানো হয়েছে। ছেলের অপেক্ষায় পরিবার। এ বিষয়ে আমরা বিস্তারিত জেনে নেব। আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধি আছে শিল্পা, তুমি এ বিষয়ে বিস্তারিত একটু জানাও। হ্যাঁ, একেবারেই সুদীপ্তা, জানিয়ে রাখা প্রয়োজন যে এবার প্রথম নয়, এর আগেও বহুবার তিনি কিন্তু বেশ জায়গায় তিনি ভ্রমণ বলা যেতে পারে ভ্রমণটাকে খুব পছন্দ করতেন এবং পরিবার বন্ধু বান্ধব বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় তিনি কিন্তু ভ্রমণে গিয়ে থাকেন। তবে এবার তিনি একটি ট্রাভেল এজেন্সির সাথে যোগাযোগ করে এবং বেশ কিছু জায়গা থেকে সকলেই কিন্তু মিলেমিশে সেই জায়গায় যাওয়ার উদ্দেশ্যে তিনি কিন্তু বেরিয়েছেন। কৈলাস যাবার পথে নেপালের রসুয়ায় ভয়াবহ যে হরপ্পা বান গতকাল ঘটে এবং সেই ঘটনায় কিন্তু যে শিলিগুড়ির সমর মণ্ডল তিনি কিন্তু নিখোঁজ রয়েছেন এখনো পর্যন্ত। বউবাজারের বাসিন্দা সমরের কোনো সন্ধান না মেলায় উদ্বেগ তার পরিবার এবং পরিজনেরা। নেপালে প্রাকৃতিক দুর্যোগের খবর সামনে আসার পর থেকে উৎকণ্ঠা আরো বেড়েছে তার পরিবারের মধ্যে। কখনো ফোনে যোগাযোগের চেষ্টা, কখনো বা পরিচিতদের মাধ্যমে খবর নেওয়া। ছেলের সন্ধানে মরিয়া হয়ে ঘুরছে পরিবারের সদস্যরা। 16ই আগস্ট শিলিগুড়ি থেকে কাঠমান্ডুর উদ্দেশ্যে রওনা দিয়েছিল সমর এবং 17ই আগস্ট কাঠমান্ডু পৌঁছানোর পর শুরু হয় কৈলাস যাত্রা। পরিবারের তরফে জানা গিয়েছে তার সঙ্গে থাকা অন্যান্য যাত্রীরা বর্তমানে নিরাপদেই রয়েছেন, কিন্তু যাত্রাপথে অসুস্থ হয়ে যাওয়ার পর সমর কিন্তু সেই দল থেকে বিচ্ছিন্ন হয়ে অর্থাৎ সেখান থেকে আলাদা হয়ে তিনি কিন্তু রাসুয়া এলাকায় থাকতে আসে। এই সিদ্ধান্তের পরে নেপালে নেমে আসে ভয়াবহ বিপর্যয় এবং সমরের পরিবারের কথা যেমনটা উঠে আসে, গতকাল সকাল পর্যন্ত তার সঙ্গে নিয়মিত যোগাযোগ ছিল। সকাল 8টা বেজে 15 মিনিট নাগাদ মায়ের সঙ্গে ফোনে তার শেষ কথা হয়, সেটি পরিবারের কাছে তার শেষ বার্তা। এরপর থেকে কোনো ফোন হয়নি এবং আজ সকালে তার দাদা কিন্তু তাকে খোঁজার উদ্দেশ্যে নেপালের উদ্দেশ্যে তিনি কিন্তু বেরিয়ে যান। সুদীপ্তা, ধন্যবাদ শিল্পা, সঙ্গে থেকো। ভীষণ মর্মান্তিক ঘটনা। কৈলাস যাওয়ার পথে নেপালের রাসুয়ায় হরপ্পা বানে নিখোঁজ শিলিগুড়ির বউবাজারের সমর মণ্ডল। 16ই আগস্ট তিনি রওনা হয়েছিলেন। কাঠমান্ডু থেকে কৈলাস যাওয়ার যাত্রার পথে তিনি অসুস্থ হয়ে দলছুট হয়ে রসুয়ায় ছিলেন। বুধবার সকাল 8টা বেজে 15 মিনিটে মায়ের সঙ্গে শেষ কথা হয় তারপর থেকে যোগাযোগ বিচ্ছিন্ন বলে পরিবারের তরফ থেকে জানানো হয়েছে। ছেলের অপেক্ষায় পরিবার। यहाँ का जो बिजनेसमैन है, ज़्यादा उम्र का नहीं, वो गया था, वो कैलाश जाने के लिए निकला था मानसरोवर। हाँ, लेकिन वो पहुंच नहीं पाया उधर, तबीयत कुछ बिगड़ गया था, इसलिए नेपाल में रुका हुआ था। उसके बाद अचानक तो बाढ़ आया, ये तो मालूम है आप लोगों को। उसके बाद कोई पता नहीं चल रहा है, उसका फ़ोन नहीं लग रहा है, अचानक बंद हो गया। उसका छोटा भाई गया उसको लाने के लिए, तबीयत ठीक नहीं था इसीलिए गया अजय। जो मिसिंग है उनका नाम क्या है? वो समर, बड़ा भाई समर है, छोटा भाई अमर है, अजय है। तो फैमिली से कब लास्ट बात हुआ उनका फैमिली से बात कब हुआ ये मुझे मालूम नहीं। उनका एक रिलेटिव जो हमारे नज़दीक रहते हैं, वो सुबह आज आया मेरे पास, आके बोला देखो ये क्या हो गया, इसका नहीं कोई पता नहीं चल रहा है। तो मैं तो बोलो ठीक है तुम जाओ, मैं देखूँगी। तो उसका नंबर भी मैं रख लिया और मैं फ़ोन किया सिलीगुड़ी में। सिलीगुड़ी जहाँ है जहाँ से सबको ढूंढा जाता है, मिसिंग होता है, जो भी मिसिंग होता है सब कुछ मिलता है, वहीं पे मैंने फ़ोन किया। तो वहाँ फ़ोन करने के बाद वही बोले कि आप नज़दीक जो थाने हैं, थाने में एक FIR कीजिए, उनको बोलिए ये FIR करने के लिए, और एक उनका फ़ोटो देके उनका परिवार का कोई हो तो यहाँ आ जाए, हमारे इधर आ जाए। मैंने तुरंत उसको बता दिया कि आप लोग ये लेके जाइए। উনি নেপালে জানে, উনি কৈলাসে গিয়েছিলেন ওই মানসভা দর্শন করতে। তা গতকাল
কথা হয়েছিল ভোর 5টায় আমার ওয়াইফের সাথে, আমার বৌদির সাথে। তো বলছিল যে ইমিগ্রেশন হওয়ার পরে ওনারা বেরোবে, আচ্ছা, তারপর থেকে আর কোনো যোগাযোগ হয়নি। এই নেপালের প্রাকৃতিক যে বিপর্যয় হ্যাঁ, হয়েছে, তো ওই মানে ওইটা তো যখন কথা বলা হয়েছে তারপরে ওটা শুনলাম আমরা, তারপর থেকে যোগাযোগ করার চেষ্টা করা হচ্ছে কিন্তু কোনো যোগাযোগ করতে পারিনি। এমনকি ট্রাভেল এজেন্সির সাথে কথা বলা হয়েছে, ওনারাও যোগাযোগ করতে পারছে না কারোর সাথে। তো ভারতীয় এমবিসির থেকে এমবিসির থেকে নাম্বার দেওয়া হয়েছে, সেখানে কথা বলা হয়েছে, ওনারা বলছে যে আপডেট হচ্ছে এখনও, বলে আপডেট দিবে এখনও, মানে সঠিক ওরাও বলতে পারছে না, রেস্কিউ চলছে বলছে। উনি কবে রওনা দিয়েছেন? রওনা হচ্ছে গেল সপ্তাহ রোববার। সেই যোগাযোগ হবে? সে যোগাযোগ গতকাল ভোর 5টায়। কি কথা হয়েছে? যে ওরা ইমিগ্রেশন অফিসে আছে, ওখান থেকে ইমিগ্রেশন হয়ে যাবে, তারপর ওরা বেরোবে বলছে, রওনা দিবে, এইটুকুই কথা হয়েছে। তারপর আর ফোনে কথা? তারপর এখন তো কোনো যোগাযোগ করা যাচ্ছি না আর। এই মুহূর্তে আপনাদের কি মানে কি কাজ করছে, মানে সেটা যদি একটু বলতে। কী কাজ করছে বলতে এখন কাজ কি, এখন যত তাড়াতাড়ি যোগাযোগ করা যায় এটাই হচ্ছে। নেপাল প্রশাসনের সাথে নেপাল প্রশাসনের সাথে তো ট্রাভেল এজেন্সি অলরেডি বলছে, ওরা সমস্ত ডিটেলস দেওয়া হয়েছে ওদেরকে। ওরাও বলছে যে এখন তো কোনো মানে আপডেট দেয়নি এখন। আপনারা কি কোনোভাবে যোগাযোগ করেছেন নেপাল প্রশাসন বা ভারতীয় ওই এমবিসির সাথে? যে ভারতীয় এমবিসির সাথে কিন্তু বলা নেই, কালকে এফআইআর করা হয়েছে, এফআইআর করার পর আমি দেখা কী বলে। হাসো মানে খাদ্য আনে লক্ষ্মী মোদের ঘরে জলকে ছালাত ছালাত ঘরের লক্ষ্মী আজই ঘরে আনো। কল্যাণীস প্রিমিয়াম প্রোটিন ফিশ ফিড। ভাসমান খাদ্য। চোখের সমস্যা বাড়ার আগেই আজই আসুন জীবন রেখা হসপিটাল, আপনার পরিবারের নতুন ভরসা। হ্যাঁ রে, তুই নিজেকে কি সুন্দর ফিট রাখিস, তোর বরকে রাখতে পারিস না? তোর দাদা জেনেছে নেচার পিওর রাইস ব্রান অয়েল দিয়ে রান্না করলে শরীর এমনি সুস্থ থাকে। হ্যাঁ সে তো ঠিকই, শরীর চর্চার পাশাপাশি ভালো তেল দিয়ে রান্না করাটাও জরুরি, আর সেই জন্যই আমার একমাত্র চয়েস নেচার পিওর রাইস ব্রান অয়েল। শরীর সুস্থ রাখার জন্য আমার পছন্দের সেরা কুকিং অয়েল নেচার পিওর রাইস ব্রান অয়েল, সম্পর্কে স্বাদ এনে দেয়। ভারত টিভি, আস্থার আওয়াজ। গ্রসারি থেকে কসমেটিক্স, আপনার যে কোনো প্রয়োজনীয় জিনিস পেয়ে যাবেন একই ছাদের তলায়। আমাদের ঠিকানা এলআইসি মোড়, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর।